ভক্তের কথা শুনুন, ভক্ত চরিত্র, নাহলে মনের এই গন্ডগোলগুলো গোলমালগুলো যায় না। বৃন্দাবনে যারা যান, গিরি গোবর্ধন পরিক্রমা করতে গেলে ওখানে শ্রীনাথজির মন্দির আছে। যারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছে এমন কেউ নেই যে শ্রীনাথজির মন্দিরে যায়নি। এই শ্রীনাথজির মন্দিরের পাশে একটা খালি জায়গা আছে, একটা ছোট্ট মাঠ। ভক্তরা ওই মাঠটার মধ্যে গিয়ে গড়াগড়ি দেয়। আজও যে যায় সবাই গিয়ে ওই মাঠের মধ্যে গড়াগড়ি দেয়। কেন জানেন? ওই মাঠে এক ভক্ত থাকতেন কোন কালে। সেই ভক্তের নাম হলো কুম্ভনাথজি। কুম্ভনাথ বলে ওই গিরি গোবর্ধনের পাদদেশে এক ভক্ত বাস করতেন বৃন্দাবনে। তিনি কৃষিকাজ করতেন। হ্যাঁ, তার জীবিকা ছিল কৃষিকাজ, চাষবাস করতেন। খুব দারিদ্র। ওই যে আমি বললাম আমরা চাইতে জানি না, এত দারিদ্র, কিন্তু ভগবানের পরম প্রিয় নিষ্ঠাবান ভক্ত, কিন্তু কোনদিন গোবিন্দের কাছে ধন চায় না। ওই গিরি গোবর্ধনের পাদদেশে ছোট্ট একটুখানি জায়গা, ওই জায়গাটুকুতে চাষবাস করে। ওর মধ্যে যা হয়, শাক সবজি যা হয়, ওই সিদ্ধ করে সন্তানদের নিয়ে, পরিবারকে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, কিন্তু কোনো অনিয়ম করে না। একটা কথা মনে রাখবেন, যদি কেউ নিয়ম না মানে সারা জীবন ভজন করলেও গোবিন্দ পাওয়া যায় না। নিয়ম না মানলে সারা জীবন ভজন করলেও গোবিন্দ পাওয়া যায় না। কি নিয়ম? যেমন ভক্তদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করে মঙ্গল আরতি করা, গুরুদেবের যে দীক্ষা মন্ত্র ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা, প্রতিদিন নিয়ম করে 16 মালা জপ করা, সন্ধ্যা আরতি আদি অংশগ্রহণ করা। ভগবানের যে যে আরতিগুলো আছে ভক্তদের প্রতিদিন উচিত, আর কিছু হোক না না হোক আরতিতে অংশগ্রহণ করা। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, ভোগ আরতি, প্রত্যেক ভক্তদের উচিত 3 বেলা গোবিন্দের এই 3টি আরতিতে অংশগ্রহণ করা। আমি একটা পাঠ করি, আপনারা শুনেছেন কিনা, একটা ভক্ত চরিত্র। ভক্ত খটম দাস চোর ছিলেন। গুরুদেব শর্ত দিয়েছিলেন, দীক্ষা দিতে পারি, শর্ত আছে, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। শুনেছেন এই পাঠটা? আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, চুরি করো, চুরি করলে গোবিন্দকে নিবেদন করে দিয়ে দেবে। আর তৃতীয় শর্ত, যখনই আরতি হবে সেইখানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে। মনে পড়ে? হ্যাঁ, সেই খটম চোরার কথা। আরতি, 3টি আরতির সময়, হ্যাঁ, যেখানে থাকুক আরতিতে অংশগ্রহণ করা ভক্তদের একান্ত কর্তব্য। কুম্ভনাথজি নিয়ম মানতেন। খুব সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতেন। স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক করতেন। তিলক করে মঙ্গল আরতি করতেন, আর মঙ্গল আরতি করেই মাঠে চলে যেতেন। কোনো গরু ছিল না যে সেই দিয়ে চাষ দেবে মাঠের মধ্যে। নিজে হাত দিয়ে কোদাল দিয়ে নিজে ওই জমি চাষ করতেন। আবার যখন দুপুর হয়ে যেতেন ছুটে আসতেন, কাজ ফেলে রেখে ছুটে আসতেন। এসে আবার স্ত্রী যা রান্না করতেন সেই শাক শুক্তো, ওইগুলো গোবিন্দকে দিয়ে ওই নামটুকু ভোগারতিতে আবার অংশগ্রহণ করতেন। দুপুরে প্রসাদ পেয়ে আবার মাঠে চলে যেতেন। আবার মাঠে গিয়ে কাজ করতেন। যেই সন্ধ্যা আরতির সময় হতো আবার ঠিক মাঠ থেকে চলে আসতো। আর সন্ধ্যা আরতির পরে জপমালা নিয়ে বসতেন। জপ করতে করতে কোনোদিন রাত ভোরও হয়ে যেত। এই ছিল কুম্ভনাথজির জীবন। কিন্তু যতটা সময় মাঠে কাজ করতেন
কারোর সাথে কোনো আনো কথা নয়, গোবিন্দের নাম করতেন। আমরা বলি, মুখে বলি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বৈতরণী পারি। এটা আমরা মুখে বলি, কিন্তু কাজে করতে পারি না। আমরা হাতে কাজ করি ঠিকই, কিন্তু মুখে গোবিন্দের নাম নয়, অন্যের নিন্দা, অন্যের সমালোচনা, পরচর্চা, এই করতেই আমরা ব্যস্ত, এই করতেই আমরা ব্যস্ত। আর ভগবান বললেন, যেই মুখে অন্যের নিন্দা হয়, অন্যের পরচর্চা হয়, একটা কথা জেনে রেখো, সেই মুখে গোবিন্দের নামে কোনো দিন কাজ হয় না। আমার যেমন জর্দা, সাদা, বিড়ি, সিগারেট খেলে, নেশা জাতীয় কোনো কিছু খেলে, তাদেরকে যতই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান, ওষুধে কাজ হবে? জোরে বলেন, হয় কি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আগে ওটা ত্যাগ করতে হবে, নেশা খেলে পরে তোমার ওষুধে কাজ হবে না। তদ্রূপ ওই মুখেই ওষুধ খাচ্ছে, আর নেশাও কোথায় খাচ্ছে? মুখে খাচ্ছে। হ্যাঁ, পান খাচ্ছে, হ্যাঁ, চা খাচ্ছে। দেখবেন এর আগে পান খাওয়ার পরে যদি খাবার খায়, কোনো ভালো খাবার খায়, পান যারা খায়, খাবার খায়, এবার পান খাওয়ার পরে যদি ভাত খায়, হ্যাঁ, ভাত খাওয়ার আগে দেখবেন কি করে? মুখটাকে কুলি কুলি করে, করে কি না? ওই পানের মুখে ভাত খেতে পারে না, মুখটাকে কুলি কুলি করে, মুখটাকে ধুয়ে তারপরে ওই ভাত অন্ন গ্রহণ করে। কিন্তু যে পান না খায়, তাকে কি অন্ন খাওয়ার আগে মুখ কুলি কুলি করতে হয়? শিক্ষা এখানে, যেই মুখে নিন্দা হয়, ওই মুখকে, ওই যে নেশা যেমন হলে মুখটাকে ধুতে হয়, হ্যাঁ, নেশা খেলে যেমন মুখটাকে না ধুলে পরে সে অন্ন গ্রহণ করতে পারে না। আর যেই মুখে নিন্দা হয়, সেই মুখে হাজার নাম করলেও কোনোদিন নামে কাজ হয় না। বললে যেমন ওই খাবার খাওয়ার আগে মুখ ধুতে হয়, বলে নিন্দা তো করে ফেলেছি, এবার আমি কি করব? আমার মুক্তির উপায় কি? বলে ওই যে খাবার খাবার ওনার মুখ কুলি কুলি করতে হয়েছে, তাহলে আমি কি করব? বলে কেন? নিন্দা যখন করে ফেলেছো, যাও ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, ওতে যদি তোমার অপরাধের কিছু খণ্ডন হয়, নচেৎ সম্ভব নয়। কুম্ভনাথজি জানেন, ওই হাত দিয়ে ফসল চাষ করতেন, আর বদনে নাম বন্ধ হতো না, অনাবরত গোবিন্দের নাম চলতে থাকতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে বদন ভরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আরো জোরে মায়েরা, হরে। যত উচ্চ স্বরে পারে। রাম হরে রাম
রাম হরে হরে ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি হরে রাম 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 হরে হরে ওমা, ওই শ্রীনাথজির মন্দির হলো গিরি গোবর্ধনের চূড়ায়, আর ভক্ত নাম করে সেই পর্বতের নিচে বসে। ভগবান উপরে আর ভক্ত নিচে। আমি একটা কথা বলি, নামে নামি নামে। গোবিন্দকে যদি কেউ নামিয়ে আনতে পারে তাহলে সে হলো নাম। আজ শ্রীনাথজি রত্ন সিংহাসনের মধ্যে বসে আছে সেই চূড়ার উপরে, পর্বতের চূড়ায়, আর সেই পাহাড়ের নিচে বসে ভক্ত নাম করছে। কিন্তু নাম এমন জিনিস, যেমন বিন বাজালে সাপ থাকতে পারে না, চলে আসে, আর ভক্ত যদি নাম করে গোবিন্দ গোলকে থাকতে পারে না, ওই নামের কানে ভক্তের সঙ্গে চলে আসে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো জোরে হরে রাম হরে রাম 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 হরে হরে নামটা এমন ভাবে করতে হবে যেন ওই চূড়া পর্যন্ত পৌঁছায়। ভক্ত নিচে, গোবিন্দ পাহাড়ের চূড়ায়, তাই আসতে নয়, যেন ওই চূড়া অবধি নাম যায়। তাই সবাই মিলে উচ্চ স্বরে আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বললে নাম করলে ভগবান আসে, মহাজন বললে আসে। নাম করলে ভগবান আসে কখন? যখন নামে ভক্ত নয়নের জলে ভাসে। যখন নামে ভক্ত নয়নের জলে ভাসে, তখন নাম করলে ভগবান অবশ্যই আসে। আজ শ্রীনাথজি সেই উপরের চূড়ায়, পর্বতের চূড়ায়, আর ভক্ত কুম্ভনাথজি
নাম করছে আর নয়নের জলে ভাসছে। হরি বল। বলে আমার নয়নে জল আসে না কেন নাম করলে? বলে নাম করলে সবার নয়নে জল আসে না, নাম করলে তার নয়নে জল আসে যে সাধু সঙ্গে যায়, যে শুদ্ধ বিশুদ্ধ ভক্তের সঙ্গ পায়, তার নয়নে নামে জল আসে। জানেন, কুম্ভনাথজির মুখে নাম শ্রবণ করবার জন্যে ওই ব্রজের গাভীগুলো এসে ওই ক্ষেতের পাশে পাশে বসে থাকে। রাধে রাধে। আর কুম্ভনাথজি গাভীগুলোকে জড়িয়ে ধরতেন। বলে আমার তো এই সংসারের মায়ায় পড়ে আমার তো আর সাধু সঙ্গে যাওয়া হলো না, কিন্তু হে ব্রজের গাভী, তোমরা সাধারণ কেউ নয়, কারণ বৃন্দাবনে একটা তৃণলতা, একটা কীট পতঙ্গ হয়ে জন্ম নিতে হলেও তার শত জন্মের স্বীকৃতি থাকতে হয়। হরি বল। গাভীগুলোকে জড়িয়ে ধরে কাঁদতেন, গাভী তোমরা বড় ভাগ্যবান গো, তোমাদের দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগে, কিন্তু আমার এই দেহটা স্ত্রী পুত্র পরিজনের সেবায় লাগলো, গোবিন্দের সেবায় লাগলো না। তাই ওই গাভীদের গোমাতাদেরকে পশু পাখিরা কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করার জন্য আসতেন, আর তাদেরকেই ভক্ত জ্ঞানে জড়িয়ে ধরে দুটি নয়ন জলে নাম করতেন কুম্ভনাথজি। হরে কৃষ্ণ গৌর হরি, গৌর হরি। হরে হরে রাধে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এ জগতে গোবিন্দ সবাই পায় না। যার কৃষ্ণ নামেন দুই নয়নে জল ঝরে, তার কাছে গোবিন্দ বাধা আছে। গ্রন্থ বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যদি কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে নয়নের জলে ধুলা কাদা হয়, তাহলে গোবিন্দকে বাধা যায়, নচেত নয়। জানেন, কুম্ভনাথজি নাম করতেন আর হাত দিয়ে ওই কোদাল কাস্তে দিয়ে জমি চাষ দিতেন, কিন্তু ওর আশেপাশে কোনো জলাশয় ছিল না। বীজ বুনতে হলে চাষের পরে তো জল দিতে হয়। কৃষ্ণ নামে দুই নয়নের জলে তার চাষের জমি ভিজে যেতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম দুর্লভ মানব
দুই হাত দিয়ে একবার ভক্তের সঙ্গ করো, এ জীবন ধন্য হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি বল, গৌর হরি বল। রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌরহরি আমার কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই যে ঠাকুর মহাশয় পদে লিখেছেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। কৃষ্ণ নাম করতে করতে কুম্ভনাথজির নয়নের জলে তার চাষ করা জমি ধুলা কাদা হয়ে গেছে। বলে অমন যদি কেউ ধুলো কাদা করতে পারো, গোবিন্দ আসবেই আসবে। জানেন, সেই পর্বতের গিরি গোবর্ধনের চূড়া থেকে শ্রীনাথজি নেমে আসলেন ওই কুম্ভনাথজির জমিতে। হরি নয়নের জলে মাটি ভিজিয়ে দিয়েছেন, তাই গোবিন্দ আমার ভক্তের পিছন পিছন বীজ বপন করে দিচ্ছে। কুম্ভনাথজি পিছনের দিকে তাকিয়ে দেখে স্বয়ং ভগবান বীজ লাগাচ্ছেন। ও গোবিন্দ, তুমি কৈলাস পর্বতে ভোলানাথ ব্রহ্মা দেবতাগণ দর্শন করছে। দেখো দেখো, যাকে যুগ যুগ আরাধনা করে পাওয়া যায় না, সে ভক্তের জমিতে বীজ লাগিয়ে দিচ্ছে, চারা লাগিয়ে দিচ্ছে। বলে কিসের ফলে? নামের ফলে ভগবান নেমে এসেছেন।
কুম্ভনাথজি, গোবিন্দ বলছে তুমি যাও, আমি তোমার বীজ লাগিয়ে দিচ্ছি, তোমার কাজ করে দিচ্ছি। কুম্ভনাথজি বললেন, না প্রভু, আমার কর্ম আমায় করতে দাও, আমার নাম আমায় করতে দাও। জানেন, চারদিকে খবর হয়ে গেল, কুম্ভনাথজি যখন নাম করেন ভগবান মন্দির ছেড়ে চলে আসেন। তাই দিল্লি থেকে রাজা কুম্ভনাথজিকে দর্শন করতে এসেছে। বলে একবার গিয়ে অমন ভক্তের মুখে নাম শ্রবণ করি, যার নাম শুনলে ভগবান নেমে আসে। তাই রাজা এসেছেন, দিল্লি থেকে রাজা এসেছেন কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করতে। ওমা, এই নাম শ্রবণ করলে উদ্ধার হয়, কিন্তু সব বদনে নয়। শুদ্ধ পবিত্র সৎ বদনে নাম শ্রবণ করলে উদ্ধার হয়। আমার মতো মহাপাপী লোভীর বদনে নাম শ্রবণ করলে কোনোদিন উদ্ধার হয় না। যেই বদনে কোনো লোভ নাই, লালসা নাই, নিন্দা নাই, পরচর্চা নাই, এমন মুখে কৃষ্ণ নাম শুনলে কাজ হয়। যেই মুখ শুধু খাবার খোঁজে, সারাদিন খাই খাই করে, যেই মুখ শুধু অন্যের নিন্দা করতে সমালোচনা করতে ভালোবাসে, ওই মুখে নাম শ্রবণ করলে কোনোদিন প্রেম আসে না, আসে না। হ্যাঁ, আমরা কত কিছু ভক্তদের মনে প্রেম আনার জন্যে, ভক্তদের নয়নে জল আনার জন্যে কত কি ব্যবহার করছি। কিবোর্ড লাগছে, প্যাড লাগছে, আলাদা শিল্পী লাগছে, গাইতে লাগছে। কই, আমাদের বিল্লমঙ্গল বাবাও তো হরিকথা বলে, তার তো এত কিছু লাগে না। সে যখন হরিকথা বলে ভক্তদের নয়নে পিচকারির মতো জল ঝরে। কেন জানেন? তার বদন শুদ্ধ, আর শুদ্ধ বদনে নাম করলে এত মনোরঞ্জন লাগে না। হরি বল। এমনিতেই ভক্তদের নয়নে ওই নামে অজর ধারায় ঝরে, কিন্তু আমাদের তো হলো না। আজ রাজা এসেছেন নাম শ্রবণ করতে, রাজা এসেছেন বসতে দেবে, বসতে দেওয়ার মতো কিছু নেই। বসতে দেবে, বসতে দেওয়ার মতো কোনো কিছু নেই।